এটা কি আসলে আবেগ নাকি নাটক? আপনি হয়তো শুনে অবাক হচ্ছেন যে আমি এগুলা কি বলতেছি। আসলে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ একটা ইচ্ছার কথা প্রকাশ করেছেন, আর সেই ইচ্ছা পূরণ করতে চায় আওয়ামী লীগ। এবার হয়তো আপনি আরো বেশি অবাক হলেন, তাই না? আসিফ মাহমুদের ইচ্ছা পূরণ করবে আওয়ামী লীগ, সেটা আবার কেমন কথা? সো চলুন এটা কেমন কথা আপনাদেরকে একদম পরিষ্কার করে বলি। প্রথমেই আপনাদেরকে আসিফ মাহমুদের সেই ইচ্ছার কথাটা বলি। আসিফ মাহমুদ তার ফেসবুক আইডিতে একটা স্ট্যাটাস দিয়েছেন, সেখানে তিনি কি লিখেছেন চলুন দেখে আসি। তিনি লিখেন, গত বছর জুলাইতেও আমাদের হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিল একজন। এদেশের জনগণ তার কি পরিণতি করেছে তা সবারই জানা। জুলাইতে শহীদ হতে না পারা আমার জন্য আফসোসের। ৩৬শে জুলাই শহীদ হওয়ার খুব কাছাকাছি ছিলাম। শাহাদাতের সুযোগ আসলে পিছপা হব না। যদিও পরবর্তীতে তিনি আরো কিছু সংখ্যক লাইন লিখেছেন, তবে এতটুকুই এনাফ। তিনি আসলে আফসোস করতেছেন যে তিনি শহীদ হতে পারেন নাই, মানে দেশের জন্য শহীদ হওয়া আর কি। তিনি সেটা হতে পারেন নাই, এর জন্য তার আফসোস হচ্ছে। আর তিনি এটাও বলেছেন, যদি কখনো শাহাদাত বরণের সুযোগ আসে তখন পিছপা হব না। আর আসিফ মাহমুদের এমন ইচ্ছার কথা শুনে খুব সম্ভবত আওয়ামী লীগের লোকেরাই কি বলতেছে জানেন? তোর আফসোস একদিন পূরণ হবে, দেশে থাকিস শুধু। আবার অনেকে বলতেছেন, ওরে বাটপার, মরার যখন এত ইচ্ছে তাহলে সাথে ম্যাগাজিন রাখিস কেন? ম্যাগাজিন মানে আরো কয়েকদিন আগে আসিফ মাহমুদের ব্যাগে একটা অস্ত্রের ম্যাগাজিন পাওয়া গেছে। তাই হয়তো আওয়ামী লীগ সাপোর্টারদের প্রশ্ন, আপনি যখন শহীদ হতে চান তাহলে সাথে প্রোটেকশন রাখেন কেন? আর অনেকে তো বলতেছে, তুমি যখন শহীদ হতে চাও তাহলে তোমার সেই ইচ্ছেটা অতি শীঘ্রই পূরণ হবে। তার মানে হয়তো আওয়ামী লীগ আসিফ মাহমুদের সেই শহীদ হওয়ার ইচ্ছাটাকে পূরণ করার জন্য মাঠে নামতে পারে, অথবা কোনো স্পেশাল প্ল্যান করতে পারে। বাকিটা তারাই ভালো জানে। তবে আসিফ মাহমুদের এমন ইচ্ছার কথা শুনে অনেকে এমনও আছেন যারা আসিফ মাহমুদকে প্রশংসায় বাসাচ্ছেন। সো ডিয়ার অডিয়েন্স, আসিফ মাহমুদের এমন স্টেটমেন্ট আপনি কিভাবে দেখতেছেন? ইতিবাচক নাকি নেতিবাচক? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এন্ড প্লিজ গাইজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।